স্বাগতম লাইফস্টাইল বাংলা ভয়েস ভিডিওতে। আজ আমরা জানব ডেঙ্গু ও সাধারণ জ্বরের মধ্যে পার্থক্য। ডেঙ্গু জ্বর নিয়ে এই জরুরি তথ্যগুলো আপনিও জেনে রাখুন। ভিডিওটি লাখো মানুষের সাথে শেয়ার করুন এবং আগত নতুন টিপসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সারা দেশেই বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। এ অবস্থায় ডেঙ্গু জ্বর সম্পর্কিত কিছু জরুরি তথ্য সবার জেনে রাখা প্রয়োজন। ঋতু পরিবর্তনের সময় অনেকেই জ্বর সর্দি কাশিতে ভুগছেন। অনেকে আবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন। বেশিরভাগ মানুষই প্রথম দিকে ডেঙ্গু জ্বরকে ভাইরাস জ্বর ভেবে ভুল করে। পরে দিন দিন অবস্থা খারাপ হতে থাকলে টেস্টে ডেঙ্গু ধরা পড়ে। সাধারণত জুলাই মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত এ জ্বরে আক্রান্ত হয় বেশি। বিশেষ করে গরম এবং বর্ষার সময়টাতেই ডেঙ্গু জ্বরের প্রকোপ বেশি থাকে। শীতকালে এ জ্বর একদম হয় না বললেই চলে। শীতে লার্ভা অবস্থায় ডেঙ্গু মশা অনেক দিন বেঁচে থাকতে পারে। বর্ষার শুরুতেই সেগুলো থেকে নতুন করে ডেঙ্গু ভাইরাস বাহিত মশা বিস্তার লাভ করে। সাধারণ জ্বর ও ডেঙ্গু জ্বরের পার্থক্য না জানার ফলে এমন অবস্থা হয়। যদিও সাধারণ জ্বরের সঙ্গে ডেঙ্গু জ্বরের খুব বেশি পার্থক্য নেই, যতটুকু পার্থক্য আছে তা জেনে রাখলেই সহজে শনাক্ত করা সম্ভব যে আপনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত কিনা। আসুন জেনে নেওয়া যাক ডেঙ্গু জ্বর ও সাধারণ জ্বরের মধ্যে পার্থক্য কি। ডেঙ্গু জ্বর হলে বিভিন্ন গাঁটসহ শরীর জুড়ে খুব ব্যথা হয়। এই কারণেই ডেঙ্গুকে হাড়ভাঙা জ্বরও বলা হয়। সঙ্গে ত্বকের বিভিন্ন অংশ লাল হয়ে জ্বালাপোড়া করতে পারে। ভাইরাস জ্বরের ক্ষেত্রে সর্দি, গলা ব্যথা, শরীরে হালকা ব্যথা, দুর্বলতার মতো উপসর্গ থাকতে পারে। তবে ডেঙ্গু রোগীদের জ্বরের তীব্রতা অনেক বেশি হয়। জ্বর আসার 24 থেকে 48 ঘন্টার মধ্যে পুরো শরীরে লাল লাল ফুসকুড়ি হতে থাকে। এর সঙ্গে গাঁটে গাঁটে যন্ত্রণাও শুরু হয়। বিশেষজ্ঞদের মতে ডেঙ্গু জ্বরের প্রধান উপসর্গগুলো চোখে পড়লেই সতর্ক হওয়া দরকার। জেনে নিন কোন কোন লক্ষণ দেখা দিলেই সাবধান হবেন। জ্বর, মাথা ব্যথা, হাত পায়ের সঙ্গে শরীরে ব্যথা, চোখের পেছনে ব্যথা, গাঁটে ব্যথা, বমি বমি ভাব ও অরুচি, ত্বকে ফুসকুড়ি, চুলকানি ও ডায়রিয়া, দাঁতের মাড়ি, নাক কিংবা মন্দার দিয়ে রক্ত পড়া, গলা ব্যথা ও রোগ গিলতে কষ্ট। বিশেষজ্ঞদের মতে ডেঙ্গুর একটি মারাত্মক দিক হল ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন সিনড্রোম। এক্ষেত্রে লিভারের উৎসেচক বেড়ে যায়, আবার এলডিএইচ ও ট্রাইগ্লিসারাইডের মাত্রাও বেড়ে যায়। একইভাবে রক্তে ফেরিটিনের মাত্রাও অনেক বেড়ে যায়। ফলে শরীরে সাইটোকাইন তৈরি হয়। এমন ক্ষেত্রে রোগীকে স্টেরয়েড দিতে হয় বলে জানান চিকিৎসকরা। তাই কারো মধ্যে এসব লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে ভর্তি করে চিকিৎসকের পরামর্শ নিন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে করণীয়: 1. ডেঙ্গু জ্বরে একেবারে শুরু থেকেই চিকিৎসা নেওয়া জরুরি। চিকিৎসায় বিলম্ব হলে জীবন সংশয়ের কারণ হতে পারে। ডেঙ্গু রোগীর মৃত্যুর প্রধান কারণ হাসপাতালের চিকিৎসকের কাছে দেরি করে আসা। তাই এই মৌসুমে জ্বর হলে দেরি না করে প্রথম বা দ্বিতীয় দিনই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। শিশু, বয়স্ক, গর্ভবতী নারী, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ বা কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য চিকিৎসকের পরামর্শে থাকা আরও বেশি জরুরি। 2. অনেকের ধারণা ডেঙ্গু রোগের পরীক্ষা জ্বরের 3 দিন পার না হওয়া পর্যন্ত করা যায় না। কথাটা সত্য না। ডেঙ্গুর পরীক্ষা জ্বর আসার প্রথম দিন থেকেই করা যায় এবং ডেঙ্গু হয়েছে কিনা প্রথম দিনই শনাক্ত করা যায়। 3. ডেঙ্গু জ্বর সাধারণত 3 থেকে 6 দিন পর্যন্ত থাকতে পারে। জ্বর ভালো হয়ে যাওয়ার 48 থেকে 72 ঘন্টাকে বলা হয় সংকটকাল। কারণ ডেঙ্গু রোগজনিত বিভিন্ন জটিলতা এর সময়ে হওয়ার আশঙ্কা বেশি থাকে। তাই জ্বর সেরে গেলে ও নিশ্চিন্ত হওয়ার সুযোগ নেই। যেসব লক্ষণ থাকলে দ্রুত হাসপাতালে যেতে হবে: প্রচণ্ড পেট ব্যথা, বমি, শ্বাসকষ্ট অথবা পেট ফুলে যাওয়া, আঘাত ছাড়াই অস্বাভাবিক রক্তক্ষরণ, জ্ঞানের মাত্রা কমে যাওয়া বা অস্বাভাবিক আচরণ করা, অত্যধিক দুর্বলতা, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া। এই লক্ষণগুলোর যেকোনো একটি দেখা দিলে দেরি না করে হাসপাতালে চলে যেতে হবে অথবা জরুরি ভিত্তিতে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এর প্রতিরোধের জন্য কিছু সতর্ক অবলম্বন করতে হবে। 1. বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। 2. বাসাবাড়ির আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। 3. শিশু ও বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে।
তারা দিনের বেলায় মশাকুইট রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মশাকুইট রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।